লক্ষ শহীদদের মধ্যে এখন 8 লক্ষ পরিবার যারা অর্থনৈতিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে সামর্থ্যহীন, এই 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে কম করে হলেও $100 রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হয়। কত ডলার? বাংলাদেশে $1 দাম কত জানেন? 120 টাকাই ধরেন, 2 টাকা বাদ, মাপ। 120 টাকা যদি ডলার হয় তাহলে $1000 দাম কত হবে বলেন? $1,20,000। $500 দাম হবে $60,000। $100 দাম হবে কত? $25,000। $100 দাম হবে কত? $25,000 টাকা। আমার বাংলাদেশের টাকায় 25,000, সেই দেশের টাকায় 12,000। কত? সেই না, উল্টো হচ্ছে। বাংলাদেশের টাকায় 12,000, সেই দেশের টাকায় 6,000। এক একটা পরিবারকে কম করে হলেও 5,000 আফগানি মুদ্রা, অর্থাৎ প্রায় $100 করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়। কত করে? কি করতেছেন মাইকে? 100 করে ডলার দেওয়া হয়। কত করে? তো হিসাব করেন, নিয়ার অফ 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানুষকে যদি $100 দেয় তাহলে কত হলো? কত ডলার হলো? 1 মিলিয়ন মানুষকে 100 করে ডলার দিলে 10 মিলিয়ন হয়। কত হয়? 10 মিলিয়ন না, 100 মিলিয়ন। 100 মিলিয়ন টাকা, ডলার প্রতি মাসে ভাতা দেয়। সেই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা এই পরিমাণ। বাংলাদেশে কতজনকে ভাতা দেন আপনারা বলেন? এই যে এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা, এত বড় বড় নোবেল পাওয়া অর্থনীতিবিদরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, এই পর্যন্ত বাংলাদেশে কত লক্ষ মানুষকে তারা ফাও ভাতা দিছে? এর অর্ধেকও হবে না, 4 ভাগের 1 ভাগও হবে না। এই ভাতা দিচ্ছে কাদেরকে? শুধুমাত্র নিজের পক্ষের লোক না, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে সকল সেনারা মারা গেছে, সেই সকল বিরুদ্ধবাদী সৈনিকদের পরিবার যারা রয়ে গেছে, এতিম বিধবা, তাদেরকেও তারা ভাতা দেয়। এইরকম মানবিক একটা রাষ্ট্র কায়েম করেছে মোল্লারা। ভাই, আর কোনো লম্বা ফিরিস্তি আমি দিতে চাই না। আমি আপনাদেরকে আখেরি আমার কথা হলো এই, হে বাংলার মুসলমান, যদি আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাও, আমি আল্লাহর কসম খেয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব পায়, আলেমদেরকে যদি রাজনৈতিক নেতৃত্ব দাও, জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে, বিশ্ব সভ্যতায় মাথা উঁচু করে এই জাতি মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। তো আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিবে, আলেমরা যদি শুধু ঘরে বসে থাকে তাহলে না? হ্যাঁ হুজুররা, আপনারা ঘরে বসে থাকবেন আর পাবলিকরা এসে আপনাদের বাড়িতে এসে নেতৃত্ব দিয়ে যাবে নাকি? না, আপনাদেরকে নেতৃত্বের জন্য কাজ করতে হবে। বলেন, কাজ করতে হবে কি না? আমার কথা হলো, শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম আমরা, 21 সালে রক্ত দিয়েছিলাম আমরা, 24 সালের এই জুলাই বিপ্লবের ভিত তৈরি করেছিলাম আমরা শাপলা চত্বরে রক্ত দিয়ে বিপ্লব এনেছি। বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে আজ এক নতুন পরিবর্তন আসছে। এই পরিবর্তন এখানেই থেমে যাওয়া সম্ভব নয়। এই পরিবর্তনকে এখানেই শেষ করে দেওয়া যাবে না। আমার নবী যেরকম চলছেন সামনে, হে ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদেরকেও সামনের দিকে চলতে হবে। 24-এর বিপ্লবে থেমে গেলে চলবে না, আরেকটা বিপ্লব করতে হবে, আরেকটা অভ্যুত্থান করতে হবে। সে বিপ্লব শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। গোটা বাংলার মানুষকে এক কথাই বলছি, সব রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন, সব রকমের নেতৃত্ব আপনারা দেখেছেন, সোনার বাংলাদেশ দেখেছেন, নতুন বাংলাদেশ দেখেছেন,
সবুজ বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। আমরা উদাত্ত আহ্বান জানাই, হে বাংলার মানুষ, একবার তোমরা শপথ করো, একবার তোমরা হিম্মত করো। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এটা হলো আহ্বান। এর আগের যেই কথাগুলো বললাম এগুলো ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে গভীর মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন। আমার আজকের আলোচনার মূল কথা হলো, বিশেষ করে আলেম সমাজকে আমি লক্ষ্য করে বললাম, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে দিন, ততটুকু নিয়ে তৃপ্ত হওয়ার সুযোগ নাই, সামনের দিকে অগ্রসর হতে হবে আমাদের। মসজিদ মাদ্রাসায় দিন কায়েম হয়েছে, এবার রাষ্ট্রীয় পরিসরে পূর্ণাঙ্গ দিন কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين। إله العالمين رب العالمين আমাদেরকে আপনি কবুল ফরমান। হে আল্লাহ, সহি দ্বীনের বুঝ আমাদেরকে দান করেন। হে আল্লাহ, মিনহাজুন নবুওয়াকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক এনায়েত ফরমান। দারুল উলুম খুলনাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। আয় আল্লাহ, সমস্ত হাজাত গায়বের খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ, আমাদের বুজুর্গানে দ্বীনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের পরবর্তী সন্তান সন্ততিদেরকে